দ্বিতীয় কথা, কুরবানির মাধ্যমে হযরতে ইব্রাহিম নবী কিনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নাত জিন্দা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি এক মহান জবেহের বিনিময়ে তাকে মুক্ত করলাম। তা ছিল একটি জান্নাতি দুম্বা। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়্যু ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত, তিনি বলেন, সাহাবী আজমাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াস সাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াস সাল্লাম প্রতি উত্তরে তিনি বললেন যে এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম নবী কিনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নাত।